নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা ভালো আছেন আর ভালো থাকতে হবে। কেন বলুন তো? কারণ এই যে এত আয়োজন, এত কিছু, একটাই উদ্দেশ্য, আপনার ভালো থাকা। আজকে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মিনের 2026 সালে মীন রাশির জাতক জাতিকারা জুলাই মাসে কেমন থাকবেন। দেখুন, মীন রাশি মানেই হচ্ছে ওয়াটার এলিমেন্ট, মানে জল তত্ত্বের রাশি। আপনাদের অধিপতি যে দেবতা বা অধিপতি স্বামী গ্রহ, সে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি দেবগুরু। আপনাদের রাশির প্রতীক আপনি যদি কখনো খেয়াল করেন, দেখবেন দুটো মাছ, তারা রোটেট করছে, একে অপরকে ধরার চেষ্টা করছে বা রোটেট করছে, কিন্তু ধরতে পারছে না, সাঁতার কাটছে তারা। মনের মধ্যে দ্বন্দ্ব চলে। দ্বিস্বভাব রাশি আপনারা, সবসময় মনের মধ্যে দ্বন্দ্ব চলে। অত্যন্ত অথেন্টিক আপনারা, অত্যন্ত লয়াল। আমি বলবো মিনের একজনকে লাইফ পার্টনার পাওয়াটা সত্যি বড় ব্লেসিং। কিছু কিছু নক্ষত্র লাইফ পার্টনার পাওয়াটা খুব বড় ব্লেসিং। সেটা অবশ্যই মিনের রেবতী, বাকিরাও অবশ্যই। একটা ভালো লাইফ পার্টনার পাওয়াটাই ব্লেসিং। তো রাশি অবশ্যই সেক্ষেত্রে কিছুটা হেল্প করতে পারে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। যেমন রোহিণী, যেমন রেবতী, বা ভাদ্রপদ নক্ষত্র মিনের, বা হস্তা বা শ্রবণা, এই নক্ষত্রগুলো না খুব পজিটিভ নক্ষত্র। হ্যাঁ, আরও অনেক আছে, এই সিরিজে আরও অনেক আছে, বাট এগুলো একদম প্রাথমিক ভাবে বলা যায়। তো মীন রাশি তারা ভালোবাসতে জানে, মীন রাশি তারা কষ্ট সহ্য করতে জানে, মীন রাশি তারা ভালো রাখতে জানে। এটা মীনের একটা বিশেষ বৈশিষ্ট্য। তবে মীন যত ধোঁকা পায়, সেই ধোঁকা নিয়ে ধোঁকার ডালনা হয়তো রান্না হয়ে যাবে। হ্যাঁ, মীন সব থেকে বেশি চিটেড হয়। যত রাশি আছে, মীনের মতো চিটেড কেউ হয় না, কারণ মীন বিশ্বাস করতে জানে। মীনের মধ্যে একটা সরলতা, সেই সরলতার সবাই সুযোগ নেয়। মীনের কিছু লস নেই, কিন্তু তার সরলতাটা নষ্ট হলো, তার বিশ্বাসটা নষ্ট হলো। ম্যারেজ লাইফে মীনকে প্রচুর সাফার করতে হয়। দিন রাত একটা দ্বিধাদ্বন্দ্ব, করবো কি করবো না, যাবো কি যাবো না, এগোবো কি এগোবো না, এটা মিনের বারবার আসে। এবং এত যোগ্য হওয়ার সত্ত্বেও আপনাদের অনেকের প্রশ্ন, দাদা ভাগ্যের চাকাটা ঘোরে না কেন? জুলাই কি পারবে আপনার এই ভাগ্যের চাকাটাকে ঘোরাতে? আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষরা তারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না। আপনি কি প্রতিষ্ঠিত হতে পারবেন? আপনার প্রেমের ক্ষেত্রে কি পজিটিভিটিটা বাড়বে? সব সমাধান হবে কি? গ্রহদের অবস্থান কি বলছে চলুন জানি। সবার প্রথমে বলবো, দুটো ভুল জুলাই মাসে করা যাবে না। নাম্বার ওয়ান, কল্পনার জগতে অতিরিক্ত বাস করা যাবে না। মিনের এটা একটা হ্যাবিট, বৈশিষ্ট্য, কল্পনার জগতে বেশি বাস করেন, এটা করবেন না। ইমোশন ইজ গুড, ওভার ইমোশন ইজন্ট। কনফিডেন্স ইজ গুড, ওভার কনফিডেন্স ইজ নট। মিনের ক্ষেত্রে এই জায়গাটাকে নিয়ে আমার মনে হয় চর্চা করার বিশেষ দরকার আছে। আর দ্বিতীয় ভুল যেটা মিন করে ফেলে, অসময়ে অতিরিক্ত আত্মত্যাগ করে ফেলে। কিছু কিছু মানুষের জন্য এত আত্মত্যাগ আপনি করেন, এত স্যাক্রিফাইস আপনি করেন, যার কোনো প্রয়োজনীয়তা ছিল না, প্রাসঙ্গিকতা ছিল না। নিজের দুঃখের কথা কেউ আপনাকে শোনালে আপনি এমপ্যাথেটিক হয়ে যান। আমি বারবার বলি, মিনের কিন্তু সহানুভূতির থেকে সমানুভূতি বেশি। রাশিচক্রে দুটো রাশি যাদের সহানুভূতির থেকে সমানুভূতি সব থেকে বেশি, একটা কর্কট আর একটা মীন। এরা ভাবে এদের সাথেই হয়েছে, এত বিশ্বাস করে ফেলে মানুষ, এরা ভাবে এদের সাথেই হয়েছে। তবে মাথায় রাখবেন, আপনার এই ভালো মানুষই সুযোগ নিয়ে আগেও হয়েছে, সাবধান। মিনের হেলথের কথা আগে একটু বলে নিই। স্বাস্থ্য, দেখুন রাশিপতি তো তুঙ্গ, হেলথ বেটার থাকবে। জুলাই মাসে 23 তারিখ পর্যন্ত স্বাস্থ্য একদম ওকে। 23-এর পরে জাস্ট হালকা মানসিক চাপটা বাড়তে পারে, একটু টেনশন থাকতে পারে, একটু ডিস্টারবেন্স থাকতে পারে। 23 তারিখের পরে একটু সময়টা ডিস্টার্ব যাবে, পজিটিভিটি বাড়বে অন্য সাইডে, বাট শারীরিক জায়গাটা 23-এর পরে একটু অসুবিধাজনক হতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখুন। দেখুন, আমি বলে দিই, আপনার কনফিডেন্সটা বৃদ্ধিপ্রাপ্ত হবে জুলাইয়ের 7 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত সময়ে প্রভূত কনফিডেন্স বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির দেখছি। মীন রাশির যারা পরীক্ষার জন্য বসছেন, নতুন কোনো পরীক্ষায় অ্যাপেয়ার করছেন, পরীক্ষায় যারা সফল হতে পারছেন না, বারবার রিপিটার হতে চাইছেন,
বা ভাবছেন যে না ঠিক আছে এবার দিলাম হলো না পরের বার দেখব, গতবারও এটাই ভেবেছিলেন যে এবার দিলাম হলো না পরের বার দেখব। আমি বলবো মিনের যারা নিটের প্রিপারেশন নিচ্ছেন, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের আরেকবার ভাবা উচিত। মানে অন্তত পক্ষে দেখুন, কিছু পেয়ে যাবেন আমি জানি, সবাই হয়তো নয়, এবং স্পেশালি অনেকে অনেক বছর নষ্ট করে ফেলেছেন, এ বিষয়ে ভাবতে হবে যে নিরন্তর একটা পরীক্ষার জন্য অ্যাটেন্ড করছেন, হচ্ছে না, একটু ডিফারেন্ট ভাবুন না। পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে, রাস্তা অনেক আছে, একটা নির্দিষ্ট রাস্তায় যদি বারবার অসফলতা আসে, আপনিও ভুল নন, রাস্তাও ভুল নয়, বাট রাস্তা চুজ করাটা কিন্তু ভুল। একই রাস্তা কেন চুজ করব? ডিফারেন্ট রাস্তা আছে, সেগুলোকে চুজ করা যেতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের যারা হায়ার এডুকেশন লাইক পিএইচডি করছেন, পোস্ট ডক করছেন, গবেষণার সাথে যুক্ত, ল্যাব ওয়ার্ক করছেন, R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যুক্ত, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা খুব বেশি। জুলাইয়ের দ্বিতীয় অর্ধে তারা যে কী পরিমাণে সাকসেস পেতে চলেছেন এখনই আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন না। জুলাইয়ের দ্বিতীয় অর্ধে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে, জুলাইয়ের দ্বিতীয় অর্ধে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, জুলাইয়ের দ্বিতীয় অর্ধে আপনার ভালো কোনো গাইড বা স্কলারশিপের খোঁজ আপনি পেতে চলেছেন, যেটি আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেবে। জুলাইয়ের দ্বিতীয় অর্ধে আপনি কোনো ভালো সুযোগ বা সুবিধা পাবেন। হ্যাঁ, এটা ঠিক যে মীন রাশির জাতক জাতিকারা প্রেমে ধোঁকা পেয়েছেন, প্রেমের ভাগ্য ভালো যাচ্ছে না, প্রেমে বারবার ধোঁকা আসছে, যাকেই বিশ্বাস করছেন সেই ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। তাদের বলি জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে অন্ধ আবেগ বা অতিরিক্ত আত্মত্যাগ করা বর্জন করুন। সম্পর্কের মধ্যে থার্ড পার্টি প্রবলেম, এটা মিনের খুব কঠিন সমস্যা। তার থেকেও কঠিন সমস্যা মিনের ইনলস প্রবলেম। আমি বহু ক্ষেত্রে দেখেছি মিন ইনলস নিয়ে এত বেশি চিন্তিত হয়ে পড়েন, ভাবা যাবে না। ইনলসগুলোও হয়েছে, মিনকেই যত পারে চাপ দেওয়ার চেষ্টা করে। আসলে সোজা যে গাছ, জঙ্গলের সোজা গাছটাকে আগে কাটা হয় কেন বলুন তো? যাতে ফার্নিচারটা বানাতে সহজ হয়, আসবাবপত্রটা সহজে বানানো যায়। মিন হচ্ছে সেই সোজা গাছ। একটু প্রতিবাদ করুন, সব কিছু মেনে নেওয়ার অভ্যাসটাকে ছাড়তে হবে আপনাকে। অনেক দিন ধরেই যদিও আমি দেখছিলাম মিনের বিয়ে ঠিক হয়েও হচ্ছে না, মানে যারা এখনও অবিবাহিত অনেকেই আছেন, তাদের বিয়ে ঠিক হয়েও হচ্ছে না, একটা প্রতিবন্ধকতা আসছে, একটা ডিস্টারবেন্স আসছে। যাদের ম্যারেজ হওয়া নিয়ে বাধা আছে, ম্যারেজ হওয়া নিয়ে একটা অবস্ট্রাকল আসছে, তারা জুলাই মাসে নিশ্চিত জেনে রাখুন ভালো সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে মিনের। মিনের সন্তান ভাগ্যে প্রভূত গ্রোথ দেখতে পাচ্ছি। পঞ্চমে জুপিটার সন্তানকারক গ্রহ, অত্যন্ত ভালো সংযোগ। মিনের 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের গণ হলো নরগণ। দেখুন, এই নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি। কি হবে তাতে? আপনাদের আত্মবিশ্বাস এবং দূরদর্শিতা অনেকটা বৃদ্ধি পাবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে আপনার মন টানবে। গুরুজনদের এবং অভিজ্ঞ মেন্টরদের গাইডেন্সে পুরনো কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার স্থায়ী সমাধান আপনি খুঁজে পেতে চলেছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অনেকেই চাকরি নিয়ে কিছুটা স্যাটিসফ্যাকশন পাবেন, নতুন চাকরির প্রবণতা আছে, সরকারি চাকরির প্রবণতাটা বাড়ছে। কোনো একটা চাকরি নিয়ে খুব স্ট্রেসের মধ্যে ছিলেন, সেই চাকরি সংক্রান্ত সমস্যায় স্ট্রেস মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোনো একটা ভালো কলেজে অ্যাডমিশনের জায়গা পূর্ব ভাদ্রপদর পাচ্ছে। অ্যাডমিশন নিয়ে বা এডুকেশনাল কোনো মিজারির মধ্যে যারা আছেন তারা ভালো ফল পাবেন। তবে পিতা বা মাতার হেলথ নিয়ে অনেক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা বেশ টেন্সড। আমি বারবার দেখছিলাম যে আপনারা কোনো একটা প্ল্যান করছেন, ডিসিশন নিচ্ছেন, এগোনোর চেষ্টা করছেন, প্রতিবন্ধকতা আসছে। তাহলে বারবার প্ল্যান করছেন, ডিসিশন নিচ্ছেন, এগোনোর চেষ্টা করছেন, প্রতিবন্ধকতা আসছে। যাদের বারবার এই ডিসিশনটা চেঞ্জ হচ্ছে, বারবার বাধ্য হয়ে আপনি ডিসিশন পরিবর্তন করছেন, তারা অনেকটা উল্লেখযোগ্য ভালো ফলাফল পাবেন বলে বিশ্বাস করতে পারছি। পারিবারিকভাবে ব্যক্তিগত সমস্যার একটা স্থায়ী সমাধান পাবেন। ম্যারেজ লাইফটা নিয়ে ভাবতে হবে কিন্তু পূর্ব ভাদ্রপদকে। বারবার যদি টক্সিসিটি বেড়ে যায়, একটা টাইম আছে তো, কত দূর আর আপনি সহ্য করবেন। নক্ষত্র উত্তর ভাদ্রপদর প্রথম কথা বলবো, অত্যন্ত ডিসিপ্লিনড হয়ে জুলাই মাসে কাজ করতে হবে। ইয়েস অ্যান্ড নো দুটো বিষয়, হয় হবে নয় হবে না। কিছু বিষয় আপনার এই ধরনের ডিসিশানটা
অনেক বেশি প্রাধান্য পাবে, কর্মক্ষেত্রে পাবে দায়িত্ব অনেক বেশি, দায়িত্ব বৃদ্ধির যোগ আছে, হয়তো স্যালারি স্ট্রাকচারও কিছুটা বাড়তে পারে উত্তর ভাদ্রপদর নতুন কাজের সংযোগ, দায়িত্ব বৃদ্ধির সংযোগটা অনেক স্ট্রংলি দেখতে পাচ্ছি। তবে ধীরে সুস্থে চলতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো করে বিপদে পড়তে পারেন। যদিও মাসের শেষে 23 তারিখের পর তাড়াহুড়োর মাত্রাটা বাড়াতে হবে। প্রথম দিকে ধীরে চলনীতি আর দ্বিতীয় দিকে চটজলদি চলনীতিতে আপনাকে বিশ্বাসী থাকতে হবে। নতুন কোনো রিলেশনশিপে যাওয়ার প্রবণতা দেখা যায়। সম্পর্কের যে মানুষটি বারবার ধোঁকা দিচ্ছে, বারবার সুযোগ দিচ্ছেন, এবার এখানে একটা প্রপার ডিসিশান নিতে হবে। দাম্পত্য জীবনেও বেশ অসুবিধা আছে, অনেক বছরের প্রবলেম, মেন প্রবলেম ইনলজের প্রবলেমে যারা ভয়াবহ ফেসে আছেন, আউট অফ সাইট থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। আমি অনেক ক্ষেত্রে দেখলাম উত্তর ভাদ্রপদ তারা পড়তে চায়, তারা এগোতে চায়, তারা এডুকেশনাল ডেভেলপমেন্ট চায়, কিন্তু পাচ্ছে না। উত্তর ভাদ্রপদর এই যে এডুকেশনাল ডেভেলপমেন্টে বাধা, এটা অনেকটা মিনিমাইজ হবে, অনেকটা ইমপ্রুভমেন্ট হবে উত্তর ভাদ্রপদর। তবে অনেক বড় প্রজেক্টে আটকে পড়ে গেছেন, প্রজেক্ট চেঞ্জ করতে পারছেন না, অনেকে বেঞ্চে বসে আছেন, অনেকে পিআইপিতে আছেন, মানে কাজ নিয়ে উত্তর ভাদ্রপদ রীতিমতো চিন্তিত। বিকজ আপনার উপরেই আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আপনার উপরেই আপনার পরিবারের অনেক মানুষ ডিপেন্ডেন্ট। সো এখানে আপনি একটাই ভীতি মনের মধ্যে বারবার চলে আসে, যদি কিছু নেগেটিভ হয়। আমি আপনাকে বলছি অতটা নেগেটিভ হবে না। রেবতী নক্ষত্র, আপনার বুদ্ধি, আপনার ক্রিয়েটিভিটি, আপনার বাচনভঙ্গি দুর্দান্ত কাজ করবে। যারা ব্যবসা করেন, ক্রিয়েটিভ রাইটিংয়ের সাথে যুক্ত, জনসংযোগমূলক কাজের সাথে যুক্ত আছেন, রেবতীর সময়টা খুব ভালো যাবে। রেবতী ভালো কোনো সুযোগ পেতে পারেন। প্রফেশনাল লাইফে রেবতীর অনেকটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। রেবতীর মনের চঞ্চলতা এবং ওভার থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করতে হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকার একটা ডিসিশন নিয়েও নিতে পারছেন না, বারবার সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসতে হচ্ছে। দেখুন, রেবতীকে এই বিষয়টাকে না বুঝতে হবে যে বারবার সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু পিছিয়ে আসছেন কেন। একটা সিদ্ধান্তে অনড় থাকতে হয়। রেবতীর সেলফ প্রফেশনাল জায়গাটা বেশ ভালো, সন্তান ভাগ্য নিয়ে রেবতীর সমস্যা হবে না। যদিও মাঝে সন্তানের সাথে আপনার বন্ডিং নিয়ন্ত্রণে অসুবিধা হয়েছে, সন্তানের সাথে রিলেশনশিপ নিয়ন্ত্রণে অসুবিধা হয়েছে, বারবার সন্তানের থেকে আঘাত পেয়েছেন, যতবার রিলেশনশিপটা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন বা চলেছেন, ততবার একটা আঘাত, ততবার একটা যন্ত্রণা, ততবার একটা ডিস্টারবেন্স আপনার রিলেশনশিপে এসছে। দেখুন, আমি আমার বক্তব্য একদম সহজ সরল। আপনি মাথায় রাখবেন, সন্তানের সাথে অনেকের বন্ডিংটা অনেকটা নষ্ট হয়ে গেছে, একটু সময় দিলে এটা ঠিক হবে। প্লাস যাদের ইনলজের প্রবলেমের কারণে সন্তান বা স্বামীর সাথেও ডিস্টারবেন্স হচ্ছে, সন্তান বা ওয়াইফের সাথেও ডিস্টারবেন্স হচ্ছে, তাদের কিন্তু ভাবার প্রয়োজন আছে। মীন রাশির 3টে কথা বলবো। প্রথমত, এই মাসে বাস্তববাদী হতে হবে আপনাকে। যত বাস্তববাদী হবেন তত ভালো থাকতে পারবেন। লজিক দিয়ে বিচার করুন, এমপ্যাথেটিক হয়ে কখনো বিচার করা যায় না, লজিক দিয়ে বিচার করতে হয়। মানি ডিসিপ্লিন রাখতে হবে। লাক্সারি ইজ গুড, বাট সবসময় সেটা নয়। সুতরাং আপনার আয়ের বড় একটি অংশ প্রথমেই সেভিংসে সরিয়ে রাখুন। এই মাসে স্বাস্থ্য সচেতনতা রাখাটা আপনার জন্য সব থেকে বেশি দরকার। লিভার, পায়ের পাতা, পেটের সমস্যায় বড় ভুগতে পারেন। প্রতিদিন সকালে একটু মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, আধ্যাত্মিক চর্চা করুন, এতে মন শান্ত থাকবে। দেখুন, মীন রাশির নিজের ইনার শক্তি, নিজস্ব শক্তি দিয়ে অনেক কিছু করার ক্ষমতা আছে, সক্ষমতা আছে প্রচুর আপনাদের। তবে কথা হচ্ছে, আপনারা অনেক ক্ষেত্রেই অ্যাক্টিভ নন, অ্যাক্টিভ হন। সত্যবাদিতা খুব ভালো গুণ, কিন্তু সমস্যা হলো যে মানুষগুলো আপনার জন্য খারাপ, তাদের জন্য কেন নিজেকে বারবার ইউজড হতে দিচ্ছেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জুলাই আপনার জন্য জীবনের সব থেকে ভালো মাস হয়ে উঠুক, সেই কামনা শ্রী গণেশের চরণে রাখি। কোনো রকম সংকোচ ছাড়াই জোরে বলে উঠুন, জয় শ্রী গণেশ।